হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটা ভিডিও, সেটা হচ্ছে যে মালটা বাগান। তো আমি আজ আপনাদেরকে দেখাবো আমাদের এখানে যেভাবে মালটা চাষ করেছে সেইভাবে। তো মালটা ভুঁইটা কেমন করেছে, মালটা চাষ কেমন, সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালটার ভুঁই, আর এখানে কিন্তু 1 বিঘা খানি কিন্তু মালটা করেছে। তো মালটার ভুঁইটা আপনাদেরকে দেখায় আগে পড়াটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালটা চাষ করেছে, অনেক বড় একটা মালটার ভুঁই। আরেকটা কথা না বললেই নাই, দেখতে পাচ্ছেন যে মালটার ভুঁইটা কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। মালটার ভুঁই কিন্তু এইভাবে পরিষ্কার করতে হয়। আর মালটার চাষ কিন্তু অনেক একটা দীর্ঘায়ু চাষ, সেই চাষটা কিন্তু অনেক সুন্দর করে করা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালটাগুলো কিন্তু সেই আকারে ধরেছে, আর মালটাগুলো কিন্তু দেখতেও অনেকটাই সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু মালটা ধরেছে, আর মালটা চাষটা কিন্তু এমনই। তো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। আমাদের এখানে কিন্তু এইভাবেই কিন্তু চাষ করে। কিন্তু এই ভুঁইটা দেখতে পাচ্ছেন ঘিরা ছিল, কিন্তু এখন ঘিরা নেই বর্তমানে। আরেকটা কথা বলতে হয়, আপনারা যখনই মালটা চাষ করবেন না কেন, অবশ্যই ভুঁইটা সুন্দর করে ঘিরবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন এখানে গাছে কিন্তু অনেক অনেক ফল ধরেছে, মালটা ফল। আর গাছটাও কিন্তু প্রচুর বড়। এখানে কিন্তু মালটা গাছ কিন্তু অনেক বড় হয়ে থাকে, দেখতে পাচ্ছেন কতটা বড়। আর এখানে কিন্তু অনেকটা জমি নিয়ে কিন্তু মালটা চাষ করা, দেখতে পাচ্ছেন কত বড়। মালটা ফলন হলে কিন্তু অনেক ভালো লাভবান। আর মালটা মনে হয় বছরে একবার করেই হয় সম্ভবত। তো আমি কিন্তু এমন বাগান আগে কখনোই দেখিনি। দেখতে পাচ্ছেন যে হারে মালটা ধরেছে, অনেক সুন্দর লাগছে মালটা দেখতে। তো আমি আপনাদেরকে আরেকটু ভিতরে গিয়ে দেখালাম যে দেখুন এখানে ভিতরে কতটা সুন্দর করে দেওয়া আছে। আসলেও কিন্তু অসাধারণ। আর ভিতরে দেখতে পাচ্ছেন যে মালটা কত পচে নষ্ট হয়ে রয়েছে। এদিকে দেখুন, আরও দেখতে পাচ্ছেন যে কত মালটা নষ্ট হয়ে রয়েছে। আসলে মালটা যেমন ধরে তেমনই কিন্তু নষ্ট হয়, ওষুধ দিতে হয় বেশি করে। গাছগুলো কিন্তু সেই লাগে, আর গাছগুলো কিন্তু পরিচর্যা বা যত্ন করা লাগে, না হলে কিন্তু সেইভাবে মালটা ধরবে না। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট একটা গাছ। এটা কিন্তু পরে লাগিয়েছে, সেই জন্য কিন্তু ওই গাছগুলোর মতো কিন্তু এটা তো বড় না। কিন্তু দেখুন ছোট হলেও কিন্তু মাল চলে এসে, তার ফলনও দেখতে পাচ্ছেন গিটাই গিটাই কিন্তু মালটা ধরে আছে। ছোট হলেও কিন্তু ফলন ভালোই হবে। আর মালটাগুলো দেখুন কি সুন্দর করে লাইন করে লাগিয়েছে, সুন্দর সুন্দর করে লাইন। লাইনটার কিন্তু অনেক গ্যাপ আছে, 10 ফিট 12 ফিট এমন গ্যাপ গ্যাপ করে কিন্তু মালটা গাছ এভাবে লাগিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।